ইসরায়েল একটা কিছু করে ফেলবে, তুর্কি আবার হামলা দিছে ইসরায়েলের গুড়ায় ফেলবে। আমি দেখেন ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী 2014 সালের আগে আমি জীবনে নিউজও দেখতাম না। আমি সৌদি আরবে ছিলাম, সাইকেল টাইকেল চালাইছি, মসজিদ মাদ্রাসায় গেছি, খেলাধুলা করছি, ওই যে খাওয়া দাওয়া খাইছি, বেশিরভাগ সাইকেল চালাইতাম, হ্যাঁ সাইকেলিং করতাম। এত নিউজ দেখবে কে নিউজ দেখে? বাট বাংলাদেশে এসে নিউজ দেখতেছি। কিন্তু 2014 সাল থেকে আমি শুনি ইরান ফলস্তিনের সঙ্গে আছে, তুর্কি তো এবার ইসরায়েলকে গুড়াই দিবে, এই করবে সেই করবে, সৌদি আরব চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধের জন্য, মিশর ত্রাণবাহী ট্রাক পাঠাইছে, অপেক্ষা করতেছে গাজার সীমান্তে, শুনতেছি। বাট আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে, সে রণতরী পাঠায়। আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে, সে যোদ্ধা পাঠায়। আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে, সে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে, যেখানে 52 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে, যেখানে 50 কোটি মার্কিন ডলার শুধু মিসাইল তৈরির জন্য বিনিয়োগ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কল্ড সাপোর্ট? ইউএসএ যখন বলে বা ইউএস যখন বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি, তখন 52 কোটি মার্কিন ডলার সে বিনিয়োগ করে, যেখানে 50 কোটি মার্কিন ডলার দিয়ে মিসাইল বানায়। আর তুর্কি আর ইরান গত 75 বছর থেকে সাপোর্ট করে, ভাত পাঠায়, মাছ পাঠায়, তরকারি পাঠায়। তাও কখন? জাতিসংঘ বলে, মানে যখন নিউজে শুনি যে 200 ইসরায়েলি মরে গেছে, আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে? ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ লাগছেন, একটা দেশের আর্মি, একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে, এবার আপনার 2 গ্রুপে যুদ্ধ লাগছেন। এখন ওই দেশে এমন, মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসছে, এই দেশে অনেক মানুষ আছে যারা তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না। ফর এক্সাম্পল, পাকিস্তান বাংলাদেশকে দখল করতে আসছে। ধরে নেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না, বাংলাদেশের উপর জুলুম হচ্ছে, এটা ইসলামে জায়েজ নাই, অত্যাচার, জুলুম করতেছে, আমি কেন দেশ দখল করব? এখন বাংলাদেশ কি, যে লোকটা বলে যে পাকিস্তান ভুল করতেছে, যে পাকিস্তান এটা বলে পাকিস্তান ভুল করতেছে, বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত, হারাম, এটা ঠিক না, এটা টেরোরিজম। সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছো। এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ? যে লোকটা এই অন্যায়ের বিরোধিতা করে। তো ধরেন এবার ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক, আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায়? পার্সোনালি আপনি মনে করেন? একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে, ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে, ওরা সবাই সম ক্যাটাগরিতে বিচার হবে। কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে, এই দখলদারিত্বে তার সাপোর্ট আছে, এই দখলদারিত্বকে সে হেল্প করে। তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায়, তরকারি পাকায়, এদেরকে সাপোর্ট করে, খাদ্য প্রদান করে, দুজনই যোদ্ধা, দুজনই আমার দেশের বিরোধী। কিন্তু যে লোকটা বলে না, ওই দেশকে কেন দখল করতেছো, আমার দেশে থাকো, তুমি নিজ দেশে থাকো, নিজ ভূখণ্ডে থাকো, নিজ এরিয়ায় থাকো, আরেক দেশ দখল করি না, আপনি কি মনে করেন আমি তাকে মারার অধিকার রাখি? আমি তাকে মারার অধিকার রাখি না? দেখেন না, মধু ব্যবসায়ীরাও জেগে যায়। তোমার কাজ হয় মধু ব্যবসা করা, মধু বেচে তুমি খাও, হানিনাট দিয়ে নিজেরও শক্তি যোগাও, তোমার ক্লায়েন্টদেরও শক্তি যোগানোর ব্যবস্থা করো। তো কি দরকার মাজলুমের কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া? কি দরকার ইটের জবাবে পাটকেল ছুটছে যারা, তাদের বিরুদ্ধে জবান দারাজি করা? আরে যদি মানিও তোমাদের কথা, তাদের তাওহীদে ভেজাল, তাদের নামাজে ভেজাল, তাদের দাড়িতে ভেজাল, তাদের পর্দা পশিদায় ভেজাল, তাদের পোশাক আশাকে ভেজাল, তোমাদের তো সব ঠিক আছে। আল আকসা মুক্ত করা শুধু তাদের দায়িত্ব না, আল আকসাকে মুক্ত করা শুধু ফিলিস্তিনের মুসলমানদের উপর আল্লাহ ফরজ করেন নাই। যারাই কালেমা পড়বে, যারাই আল্লাহকে রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল মানবে, তাদের সকলের উপরই আল আকসাকে পুনরুদ্ধার করা ফরজ দায়িত্ব হবে। তো তারা যদি ভুলও করে থাকে, তুমি সঠিকভাবে মুক্ত করে দেখাও, উম্মত তোমাকে মাথায় তুলে নাচবে। আর যদি না পারো, তামাশা করার কি দরকার? যেই লাইনে আমার দুর্বলতা আমি স্বীকার করব, যেই লাইনে আমার সবলতা সেটা নিয়ে প্রয়োজনে আমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করব। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ এই লাইনে আমার নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন যদি হয় ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যেই কাজ করি নাই সেই কাজের প্রশংসা পেতেও ভালোবাসে। জিহাদ দেখতে পারি না, মুজাহিদকে পছন্দ করি না, তবুও লোকে আমারে মুজাহিদ বললে শরীরে আলাদা ফিলিংস আসে। এটাকে আল্লাহ কোরআনে মুনাফিকের একটা চরিত্র বলে উল্লেখ করেছে। তো এখন জিহাদের হালতটা এমনই হয়ে গেছে, দুনিয়ার মধ্যে হকপন্থীরা যেমন মাজলুম, আল্লাহর এই ফরজ বিধানটাও হয়ে গেছে মাজলুম। কাফেরও জুলুম করে, মুসলমানও জুলুম করতে কমতি করে না। দেখেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কিন্তু এই দেশের সরকারি মাদ্রাসা থেকে বেশ কয়েক বছর আগেই জিহাদের আয়াত আর হাদিসরে সুন্দর করে বিদায় করে দেওয়া হয়েছে।